হুজুর যখন আপনি গুহার মধ্যে অবস্থান করলেন, আপনার চাদরখানা টুকরো টুকরো করে গর্তগুলি বন্ধ করে দিল। এক পর্যায়ে আবু বকর আর কোনো গর্ত খুঁজে না পেয়ে এক পর্যায়ে তার পায়ের গোড়ালি দিয়ে গর্তটাকে বন্ধ করে দিয়েছে। আমি দীর্ঘ সময় ধরে বের হওয়ার চেষ্টা করতেছি কিন্তু পারি না। এক পর্যায়ে কোনো উপায় খুঁজে না পেয়ে আমি আমার মাথা দিয়ে মুখ দিয়ে অনেক ধাক্কা ধাক্কি করেছি। আবু বকর যাতে করে পাটা সরায়, কিন্তু পাটা সরায় নাই। হুজুর আমি কোনো উপায় খুঁজে পাই নাই। আমি চিন্তা করলাম, যদি নবীজি আমার এই জায়গায় এসে অবস্থান করেছে, আমি যদি নবীজির কাছে পেয়েও যদি সাক্ষাৎ করতে না পারি, তাহলে আমার দীর্ঘদিনের সাধনা আমার কষ্ট হয়ে চলে যাবে। ওগো হুজুর আমি বেয়াদবি করেছি আপনার ভালোবাসা নিয়ে, আপনার মহব্বত নিয়ে আমি এত বড় একটা ভুল করেছি। হুজুর আল্লাহর রাস্তায় আমারে মাফ করে দাও। আল্লাহর নবী তাকে বলে, ঠিক আছে তোমারে মাফ করে দিলাম, যাও। কোনদিন খবরদার আর কোন মানুষরে ধ্বংস করিস না। মায়ার নবী থুতু একটু লাগায়া দিলেন আবু বকরের পায়ের মধ্যে, সাথে সাথে মুহূর্তেই আল্লাহ তাআলা ব্যথা যন্ত্রণা ভালো করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হুজুর তাহলে এখন আর লেট করা যাবে না, চলেন আমরা এখন চলে যাই। নবীজি অবস্থান করতেছে, এদিক দিক কাফের বেঈমানেরা নবীর পিছনে ধাওয়া করে। قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين الحمد لله ঐতিহ্যবাহী পঞ্চগড় সদর মদিনাতুল ইসলাম তালিমুল কোরআন হাফিজিয়া মডেল মাদ্রাসা যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ তৌহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক পঞ্চগড় জেলা বিএনপি ও সাবেক পৌর মেয়র পঞ্চগড়, আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের মাহফিলের সভাপতি সাহেবকে আল্লাহ তাআলা কোরআনের খাদেম হিসাবে কবুল করেন। জবান খুলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমার পূর্বে কথা বলেছেন হযরত মাওলানা জাহাঙ্গীর আলম, ইমাম ও খতিব, উপজেলা মডেল মসজিদ পঞ্চগড় সদর পঞ্চগড়। আল্লাহ তাবারক তাআলা ভাইয়ের কণ্ঠকে সারা বিশ্বের জন্য কবুল করেন, বলেন আমিন। আজকের মাহফিলে উপস্থিত আমার প্রাণ প্রিয় ছাত্র সমাজ, আমার পিতৃতুল্য বাবাজিরা, উলামায়ে কেরাম, পর্দার আড়ালে মা এবং বোনেরা, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আপনারা সকলেই কেমন আছেন? পঞ্চগড়বাসী কথা বলেন, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। দোয়া করি আল্লাহ তাবারক তাআলা আপনাদের সকলকে ধৈর্য সহকারে কোরআনের আজকের এই মাহফিলে শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করেন। সকলে জবান খুলে পড়ছি আল্লাহুম্মা আমিন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। প্রিয় ভাইয়ের, আসুন
আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াত থেকে আপনাদের সামনে আমি কিছু কথা বলবো। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। প্রিয় ভাইরা, আমরা যারা এখানে এসেছি, আমাদের প্রত্যেকের আমলনামায় কম বেশি গুনাহ আছে, আছে কি না? আরো জোরে বলেন, আছে। এই পৃথিবীর জমিনে এমনও কিছু মানুষ আছে যাদের আমলনামায় কোনো গুনাহ নাই, গুনাহ ছাড়াও লোক আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের বয়স 40 বছর পার হয়ে গেছে, 40 বছর পার হয়ে গেছে, কিন্তু নফসের তাড়নায় সে গুনাহ করে না, আল্লাহকে খুশি করে ইবাদত করে, আল্লাহর নবী বলেন তার আমলনামায় কোনো গুনাহ থাকে না। বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে এমন কিছু বাচ্চা আছে নিষ্পাপ মাসুম, যার আমলনামায় কোনো গুনাহ নাই। পৃথিবীর বুকে এমনও মানুষ আছে যারা আল্লাহ রাস্তায় জিহাদ করে, আল্লাহ রাস্তায় রক্ত দিয়ে জীবন দিয়েছে, মৃত্যুকে বরণ করে নিয়েছে। আল্লাহর নবী বলেন, যারাই আল্লাহ রাস্তায় জিহাদ করে রক্ত দিয়ে জীবন দিল, এদের আমলনামায় কোনো গুনাহ নাই, নিষ্পাপ মাসুম হয়ে আল্লাহর কাতারে কিয়ামতের দিন হাসরের ময়দানে দাঁড়াবে, ঠিক কি না? প্রিয় ভাইরা, 5 আগস্টের পর থেকে নিয়ে আজ এই পর্যন্ত 25শে ডিসেম্বর পর্যন্ত আমরা দেখেছি, আমরা দেশ স্বাধীন পেয়েছি ঠিকই, কিন্তু এখনো পর্যন্ত শয়তানের শয়তানি বন্ধ হয় নাই, ঠিক কিনা বলেন? বাংলার তৌহিদি মুসলমানরা রক্ত দিতে জানে, মুসলমানেরা রক্ত দিতে জানে, মুসলমানরা বাতিলের কাছে মাথা নত করতে জানে না, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, পঞ্চগড়বাসী, এই জন্য বলতেছিলাম আমরা মুসলিম জাতি, আমাদের সকলকে সজাগ থাকতে হবে। আমরা চাই এই বাংলার ভূখণ্ড, বাংলার জমিন, পঞ্চগড়বাসী আমরা সকলেই চাই এই বাংলার জমিনটা যেন আল্লাহ তাআলা গুনাহ মুক্ত করে, সুদ মুক্ত করে, ঘুষ মুক্ত করে, চুরি ডাকাতি লুটতরাজ মুক্ত করে, মাদক মুক্ত করে, ইয়াবা মুক্ত করে। যখন সমাজে কোরআনের আইন বাস্তবায়ন হবে, এই পঞ্চগড়ের মাটিতে শুধু নয়, সারা বাংলা জুড়ে কোনো মদার উনিশার জায়গা পাবে না, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, আজকে নেশায় ভুক্ত হয়ে গেছে যুব সমাজ, আজকে নেশায় আসক্ত হয়ে আজকে তাদের যৌবনকে হারিয়ে ফেলতেছে। মুসলমানের সন্তান যখন ঈমানের বলে বলিয়ান হয়ে যখন কোরআনের মালা যখন গলায় পড়বে, আমি মনে করি ওই যুবকটাই কোরআনের ময়দানে একদিন রাজপথে থাকবে, কোরআনের সমাজ, কোরআনের আইন বাস্তবায়ন হবে, ঠিক কিনা বলে? আসুন প্রিয় ভাইরা আমার, ভূমিকা লম্বা নয়, আমি বলতেছিলাম আমরা প্রত্যেকের আমলনামায় কিছু না কিছু গুনাহ আছে। এই গুনাহ থেকে বাঁচতে হবে কিভাবে, আমি আপনাদের সামনে এই আয়াতকে নিয়ে আমি কিছু কথা বলবো। এই আয়াত যখন নাজিল হয়, আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন এই আয়াতখানা নাজিল হয়, এর শানে নজুল হলো, মদিনার একজন ব্যবসায়ী ছিল, খেজুর বিক্রি করত। খেজুর চেনেননি আপনারা? তরমুজের চাইতে বড় না, না ছোট? খেজুর ব্যবসায়ী মদিনার একজন যুবক খেজুর বিক্রি করে। তো মদিনায় যখন খেজুর নিয়ে দোকানের সামনে আসে, তো একজন মদিনার একজন সুন্দরী রমণী নারী খেজুর কিনতে গেছে। খেজুর কিনতে এসে তখন এই যুবকের নজর মহিলাটার দিকে গেছে। তো মহিলাটাকে বলতেছে যে, ম্যাডাম, আপনি কি এর থেকে আরো ভালো খেজুর নিবেন? বলতেছে, নিব। কয়, এর থেকে ভালো খেজুর নিতে হলে আমার একটা কামরা আছে, ওই খাস কামরায় তোমাকে যেতে হবে। একটা চিউচু শব্দ ভাই, যেন একটু বন্ধ করেন দিই না। তো আল্লাহর বান্দি বলল, ঠিক আছে চলো।
যাই তোমার কামরায়। আল্লাহর বান্দি গেছে তার খাস কামরায়, যাওয়ার সাথে সাথে যুবক মেয়েটার হাতটাকে এরকম ভাবে জড়ায় ধরছে। আল্লাহর বান্দি ছিল দিনদার। এক riwayat এসেছে যুবক যখন হাত স্পর্শ করেছে, মহিলাটা বলছে যে তুমি আমার হাতটাকে ছেড়ে দাও, আল্লাহকে ভয় করো। এক riwayat এসেছে যুবক তাকে জড়ায়া ধরছে, আর এক riwayat এসেছে ফাকাব্বালা, তাকে চুম্বন করেছে। যখন মহিলাটা বলছে তুমি আমাকে ছেড়ে দাও, আল্লাহর ভয় তোমার অন্তরে ঢোকাও, সাথে সাথে যুবকটা হাতটা ছেড়ে দিয়ে মদিনার অলিতে গলিতে বের হয়ে গেছে। যুবক তার দিলে আল্লাহর ভয় যখন ঢুকে গেছে, মুসলমান গুনাহ থেকে এখন বাঁচার উপায় খুঁজতেছে। আমার এই গুনাহ কেমনে মাপ পাবো, আমার এই গুনাহ কার কাছে গেলে মাপ পাবো রে। নওজোয়ান যুবক চলে গেছে হযরত ওমরের কাছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর দরজায় নক করলেন, বাইরে থেকে আওয়াজ আসলো কে? নওজোয়ান যুবক বলে আমিরুল মুমিনিন, আমি মদিনার একজন পাপিষ্ট গুনাহগার যুবক, বড় গুনাহ করেছি। এই গুনাহ থেকে আমার মাপ পাওয়ার উপায় কি? মদিনায় কি কোনো ব্যক্তি নাই যে আমার কাঁধে থেকে আমার গুনার বোঝাটা নামাই দিবেন? হযরত ওমর নরম সাহাবী না গরম সাহাবী বাবা? আরো জোরে বলেন। হযরত ওমর দেখে বলেন, নওজোয়ান যুবক, আমার নাম হয়তো তুমি মানুষের মুখে শুনেছো, যুবক রে আমার জীবনে এই প্রথম দেখলাম যেই ব্যক্তিটা ইমানদার দাবি করে, মুসলমান দাবি করে, ইমানদার দাবি করার পরে সে গুনাহ করতে পারে। আমি ওমর কোনদিন আমার নজরে এরকম যুবক পড়ে নাই। আরে যুবক শুনে নাও, আজ না হয় কাল তুমি যুবক যদি আমার নজরে আসো রে, যুবক শুনে নাও, এই মুহূর্ত থেকে তুমি যুবক আমার কাছ থেকে দূরে চলে যাও। যদি আর একটা মুহূর্ত যদি আমার সামনে দেখি, তাহলে তুমি নাঙ্গা তরবারি থেকে তুমি যুবকের রেহাই থাকবে না। যুবক ভয়তে চলে গেছে। এই পাশে বক্সটা ছাড় নেই ভাইজান না, আমার ভাইয়ের আমার কাল্লা গান। নওজোয়ান যুবক মদিনার গলিতে ঘুরতেছে, কার কাছে যায় গুনাহ মাপ পাওয়া যায়? ওমরের কাছে গেলাম, ওমর তো আমারে ফেরত দিল, এখন কার কাছে যাব? নওজোয়ান যুবক মনে বড় আশা নিয়ে চলে গেছে হযরত আবু বকরের কাছে। আবু বকরের কাছে গিয়ে বলে, আবু বকর, আমি মদিনার একজন নওজোয়ান যুবক, আমি এমন গুনাহ করেছি, আমার কি এই গুনাহ থেকে মাপ পাওয়ার কোন পথ পন্থা আছে নাকি? আল্লাহর বান্দা হযরত আবু বকর বলেন, নওজোয়ান যুবক রে, আমি কোনদিন এইরকম যুবক দেখি নাই, এই প্রথম দেখলাম একজন ইমানদার মুসলমান দাবি করার পরে এমন গুনাহ করতে পারে। যুবক শুনে নাও, তুমি যদি বাঁচতে চাও তাহলে আমার কাছ থেকে দূরে চলে যাও। আমি আবু বকর তোমার কোনো গুনাহ মাফ করতে পারবো না। গুনাহ মাফ করবেন কে? চিল্লায়া বলেন কে? এই কথাটা বুঝাতে গিয়ে আমার আল্লাহ কোরআনে কারিমে বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। আল্লাহ পাক বলেন, বান্দা যদি তোমার গুনাহ হয়েই যায়, গুনাহ করেই ফেলো,
গুনাহ যদি করেই ফেলো, পৃথিবীর কোন মানুষের কাছে গিয়ে লাভ নাই। কোন মানুষ তোমার গুনাহ ক্ষমা করতে পারে না। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, নফসের প্রতি জুলুম করেই ফেলেছো, নফসের প্রতি অন্যায় করেই ফেলেছো, গুনাহ হয়ে গেছে, ভুল হয়ে গেছে। এখন একটাই করণীয় হলো, কোন পীরের কাছে না, কোন মাজারে না, আল্লাহকে স্মরণ করতে হবে। যাকারুল্লাহ, গুনাহ করার পরে যদি আমার আল্লাহকে স্মরণ করো, আমার রব্বে কারীম বান্দার গুনাহ মুহূর্তেই মাফ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা গুনাহ করবে, আদম সন্তান গুনাহ করবে, এটা স্বাভাবিক। তবে এই গুনাহ থেকে মাফ পাওয়ার উপায় একটাই, কোন মানুষ কারো গুনাহ মাফ করতে পারে না, কোন নবীও মাফ করতে পারবে না। যাকারুল্লাহ, স্মরণ করতে হবে কাকে? আল্লাহকে। পরে আল্লাহ তাআলা আরো শক্ত করে দিতেছেন যে বান্দার গুনাহ হলে বান্দা তো স্বাভাবিক মানুষের কাছে যাবে, মাজারে যাবে, পীরের কাছে যাবে, যে বলবে বাবা আমারে ক্ষমা করে দাও, আমি গুনাহ করেছি, আমার কোনো পথ দেখায় দাও। এরকম অনেক মানুষ আছে না নাই? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। তাহলে গুনাহ মাফ করবেন কে? আরো জোরে, জোরে হলো না? ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ গুনাহ মাফ করতে পারে না। আবু বকরের কাছে নওজোয়ান যুবক গেলেন, আবু বকর গুনাহ মাফ করলেন না। আবু বকর বলতেছেন, যুবক রে, এই গুনাহ মাফ আমি করতে পারবো না, তবে আমার কাছে আর একটা মুহূর্ত থাকিও না, এই মুহূর্তে আমার কাছ থেকে দূরে চলে যাও। নওজোয়ান যুবক এখন কোন আর পথ খুঁজে পায় না, মনে বড় আশা ছিল আবু বকরের কাছে যাব, আবু বকর হয়তো আমারে কোনো পথ দেখায় দিবে, সে হয়তো আমারে গুনাহ মাফ করবে। আবু বকর মাফ করলো না, ওমরের কাছে গেল, ওমরও মাফ করলো না। মনে দুঃখ নিয়ে নওজোয়ান যুবক চিন্তা করলো, এই পৃথিবীর বুকে একজনই তো দয়ালুবান ব্যক্তি আছে, ওই ব্যক্তির কাছে গেলে কোনো কাফেরও যদি যায় তাকে ফেরত দেন না, কোনো ইহুদি গেলে তাকেও ফেরত দেন না, নৈরাশ করেন না। তিনি হলো আপনার আমার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, চিল্লায়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, তিনি চলে গেছেন আল্লাহর নবীর কাছে। আল্লাহর নবীর কাছে গিয়ে এই অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে এই গুনাহ করেছি, আমার এখন কি উপায়? আমার গুনাহগুলো কি মাফ করা যায়? আল্লাহর নবী বলতেছেন, যুবক তুমি এর আগে কার কাছে গিয়েছিলা? বলে, হুজুর আমি উমরের কাছে গেছি, আবু বকরের কাছে গেছি, তারা আমাকে এই গুনাহ মাফ করে নাই। আল্লাহর নবী বলেন, আমিও তো এই গুনাহ মাফ করতে পারবো না। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী আবু বকর ওমর সম্পর্কে বলেন, যুবক তুমি যে আবু বকরের কাছে গেছো, ওমরের কাছে গেছো, ওমরকে তুমি জানো, আবু বকরকে জানো, তারা কে? যুবক বলতেছে, না আমি জানি না। আল্লাহর নবী বলেন, শোনো, এই পৃথিবীর বুকে, পৃথিবীর জমিনে আমার কিছু সাহাবী, এমন দামি সাহাবী আছে, পুরো পৃথিবীর মানুষের আমল যদি একখানে করা হয়, আর আমার একজন সাহাবীর আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, দেখা যাবে যে তামাম পৃথিবীর মানুষের আমলের পাল্লার ওজন যতটুকু হবে, আমার একজন সাহাবীর আমলের পাল্লা একদিকে দিলে তার ওজনটাই বেশি হয়ে যাবে। সেই সাহাবীটা কে? আল্লাহর নবী বলতেছেন, ওই সাহাবীটা হচ্ছে আমার ওমর। চিল্লাইয়া বলেন না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথাটা শুনলেন হুজুরের মুখে, যে আমার আব্বার আমল কি তাহলে এরকম না? আমার বাবা আবু বকর তাহলে এরকম সাহাবী না? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এই কথাটা শোনার সাথে সাথে আম্মা জানের মনটা মলিন হয়ে গেছে, চেহারাটা কালো হয়ে গেছে, যে আবু বকর কি এমন, ওমর কি এমন আমল করে যে তামাম পৃথিবীর মানুষের আমলের থেকে তার নেকির পাল্লাটা ভারী।
আম্মা জান আয়েশা মনে মনে চিন্তা করছেন, সে তো অনেক রাগী মানুষ, একদিন আমি তার জিজ্ঞাসা করব যে কি এমন আমলটা করে যে তাম পৃথিবীর মানুষের আমলের থেকে তার নেকির পাল্লা ভারী, আমি একদিন জিজ্ঞাসা করবই। আম্মা জানকে নিয়ে আল্লাহর নবী রাতের অন্ধকারে জ্যোৎস্না রাতে আম্মা জান আয়েশাকে নিয়ে আল্লাহর নবী বের হয়েছেন খোলা ময়দান, এরকম খোলা ময়দানে আম্মা জানকে নিয়ে আল্লাহর নবী একটু দৌড় প্রতিযোগিতা করতেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা মনে করতেছে, আমি তো কম বয়সী মেয়ে আর হুজুরের বয়স তো অনেক, আমি যদি দৌড় দেই আল্লাহর নবীর কি কোনো পাত্তা থাকবে? আল্লাহর নবী তিরমিজি শরীফের হাদিস শরীফের মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা জান্নাতি 10,000 যুবকের শক্তি একাই আপনার আমার নবীকে দান করেছেন। আর চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আপনার আমার নবী যদি দৌড় দেন আম্মা জানের খবর থাকবে? প্রিয় ভাইরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীকে নিয়ে দৌড় দিলেন, নবী একটু গাটা ঢিল দিয়েছেন, গা ঢিল দিয়েছেন, আম্মা জান নাম্বার 1 হয়ে গেছে। আর একদিন ঘটনাক্রমে আল্লাহর নবী বলতেছে, আয়েশা চলো আজ একটু দৌড় প্রতিযোগিতা করি। বলে চলো। ওই দিন আর আপনার আমার নবী গা ঢিল দেননি, গাটা টাইট করে এমন দৌড় দিয়েছে আম্মা জানের কোনো হুদিসে নেই। আল্লাহু আকবার বলেন। বিশ্ব নবী আয়েশাকে ডেকে বলে, আয়েশা রে আসমানের দিকে একটু তাকায়া দেখো রে, কতগুলি তারকারাজি দেখা যায়। আম্মা জান আসমানের দিকে তাকায় দেখলেন, পূর্ব পশ্চিম উত্তর দিকে আসমানের দিকে তাকায়া দেখে আল্লাহর নবী বলেন, আয়েশা রে কি দেখতে পেয়েছো? আম্মা জান বলে, হুজুর আসমানের মধ্যে অগণিত তারকারাজি দেখা যায়। আল্লাহর নবী বলেন, আয়েশা রে এই অগণিত তারকারাজি কি তুমি কোনোদিন গণনা করতে পারবে না কি আয়েশা? আম্মা জান আয়েশা বলে, হুজুর এই তারকারাজি কি কোনোদিন গণনা করা যায় নাকি? আল্লাহর নবী বলেন, আয়েশা একদিন যদি কেউ হিসাব করে তারকারাজিগুলি গণনা করা শুরু করে, এক পর্যায়ে তারকারাজি গণনা করা শেষ হয়ে যাবে। আসমান থেকে যত পানি ফোঁটা জমিনের মধ্যে পড়েছে, পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত যত পানি হবে, এই পানি ফোঁটাও একদিন কেউ গণনা করলে শেষ হয়ে যাবে। ও আয়েশা শুনে নাও, আমার এমন একজন সাহাবী আছে আয়েশা রে, তার আমল এত বেশি ওজন, এত বেশি লোড পাওয়ারফুল, তার আমলটা যদি এক পাল্লায় চড়ে দেই, तमाम পৃথিবীর মানুষের আমল যদি এক পাল্লায় দেই, কিয়ামতের আগে যত মানুষ আসবে তাদের আমলগুলোও যদি এক পাল্লায় দেই, তারপরেও ওই আমার ওমর সাহাবীর আমলের পাল্লায় ভারী হয়ে যাবে। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। আম্মা জান বলে, হুজুর আমার বাবা কি তাহলে এমন না? আমার বাবাই তো ইসলামের প্রথম খলিফা, আমার বাবা কি এমন আমল তাহলে করে নাই? আমার বাবা তো একজন মুখলিস সাহাবী, আমার বাবা কি এমন আমল করে নাই? আমার আব্বার আমল কি কম? আল্লাহর নবী বলেন, আয়েশা তোমার আব্বার আমল এত বেশি তুমি কোনোদিনও ধারণাও করতে পারো নাই। ও আয়েশা হযরত আবু বকরের আমলের এত লোড, এত পাওয়ার, तमाम পৃথিবীর মানুষ যত ইবাদত করেছে, ওমরের জিন্দেগীর আমল যা হয়েছে, তোমার আব্বা আবু বকর যেদিন আমি নবীর সাথে হিজরত করতে গিয়ে সারে গুহার মধ্যে যখন অবস্থান করেছে, সাপে দংশন করেছিল রে আয়েশা, তোমার বাবাই যখন বিষের তাড়নায় ছটফট করতেছিল, আমি নবী তোমার বাবার পুরোর মধ্যে মাথা রেখে ঘুমাইতেছিলাম, তোমার বাবা একটা বারের জন্য আমারে কষ্ট দেয় নাই, বিষের যন্ত্রণায় ছটফট করতেছিল, ওজরে এক ফোঁটা চোখের পানি আবু বকরের অজান্তে আমি নবীর গাল মোবারকে পড়ে গেছে, আমি নবীর ঘুম ভেঙে গিয়েছে। আমি আবু বকরকে জিজ্ঞাসা করেছি, আবু বকর
তোমার কি কেউ আক্রমণ করলো নাকি কোন দিক থেকে তীর আসলো? আবু বকর বলে হুজুর কোন দিক দিয়ে তীর আসে নাই, কেউ আক্রমণ করে নাই। মায়ার নবী বলল তাহলে তোমার বাড়ির কথা মনে পড়েছে, তোমার স্ত্রীর কথা মনে পড়েছে, তোমার সন্তানের কথা মনে পড়েছে? আবু বকর বলে হুজুর আমার বাবার কথা, মায়ের কথা, স্ত্রীর কথা, সন্তানের কথা, বাড়ির কথা মনে পড়ে নাই। মায়ার নবী বলে তাহলে কেন কান্না করো? আবু বকর বলতেছেন হুজুর আমারে সাপে দংশন করেছে, এই ব্যথার যন্ত্রণায় কান্না করতেছি। মায়ার নবী যে বলেন আবু বকর পাটা একটু সরাও দেখি কোন সাপে দংশন করলো। মায়ার নবী দিয়ে আদেশ করার সাথে সাথে আবু বকর পাটা সরালেন, সাপটা গর্ত থেকে বের হয়ে গেল। সাপটা জড়সড় হয়ে নবীজির সামনে বসে গেছে। বলে হুজুর আমি দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছি, এই পথ দিয়ে আপনি নবী হিজরত করতে যাবেন। যেদিন আমি শুনেছি আপনি নবী হিজরত করতে যাবেন, ওই দিন থেকে আমি ঈমান এনেছি হুজুর আপনার সাক্ষাৎ করব। আমি চিন্তা করলাম যদি পাহাড়ে থাকি, রাস্তায় থাকি, জঙ্গলে থাকি, মানুষ আমারে দেখবে, মানুষ আমারে মারবে। হুজুর এই চিন্তা ধারণা করে আমি রাস্তায় থাকি নাই, জঙ্গলে থাকি নাই। আজ থেকে নিয়ে 570 বছর ধরে আমি এই গুহার ভেতরে অবস্থান করেছি হুজুর। যেদিন থেকে শুনেছি আপনি আসবেন, ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি সাপের মুখে কোনো পানি দেয় নাই, আমি রোজা ছিলাম। সাপ না খেয়ে আছে, নবীর মহব্বত আর ভালোবাসা নেই। আল্লাহর নবীকে এবার সাপ বলতেছে, জবান খুলে দিয়েছেন আল্লাহ, আল্লাহর কাছে বলছেন আল্লাহ গো আমার জবানটা খুলে দাও, আমি মায়ার নবী দিনের নবীর সঙ্গে একটু কথা বলবো। প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীর সঙ্গে সাপ এবার কথা বলতে যে নবী গো আমি আপনার সাক্ষাৎ করার জন্য এতদিন এখানে অপেক্ষা করতেছি। হুজুর যখন আপনি গুহার মধ্যে অবস্থান করলেন, আপনার চাদরখানা টুকরো টুকরো করে গর্তগুলি বন্ধ করে দিল। এক পর্যায়ে আবু বকর আর কোন গর্ত খুঁজে না পেয়ে এক পর্যায়ে তার পায়ের গোড়ালি দিয়ে গর্তটাকে বন্ধ করে দিয়েছে। আমি দীর্ঘ সময় ধরে বের হওয়ার চেষ্টা করতেছি কিন্তু পারি না। এক পর্যায়ে কোন উপায় খুঁজে না পেয়ে আমি আমার মাথা দিয়ে মুখ দিয়ে অনেক ধাক্কা ধাক্কি করেছি আবু বকর যাতে করে পাটা সরায়, কিন্তু পাটা সরায় নাই। হুজুর আমি কোনো উপায় খুঁজে পাই নাই। আমি চিন্তা করলাম যদি নবীজি আমার এই জায়গায় এসে অবস্থান করেছে, আমি যদি নবীজির কাছে পেয়েও যদি সাক্ষাৎ করতে না পারি, তাহলে আমার দীর্ঘদিনের সাধনা আমার কষ্টই চলে যাবে। ওগো হুজুর আমি বেয়াদবি করেছি আপনার ভালোবাসা নিয়ে, আপনার মহব্বত নিয়ে আমি এত বড় একটা ভুল করেছি হুজুর, আল্লাহর রাস্তায় আমারে মাফ করে দাও। আল্লাহর নবী তাকে বলে ঠিক আছে তোমারে মাফ করে দিলাম, যাও, কোনদিন খবরদার আর কোন মানুষরে ধ্বংস করিস না। মায়ার নবী থুতু একটু লাগায়া দিলেন আবু বকরের পায়ের মধ্যে, সাথে সাথে মুহূর্তেই আল্লাহ তাআলা ব্যথা যন্ত্রণা ভালো করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হুজুর তাহলে এখন আর লেট করা যাবে না, চলেন আমরা এখন চলে যাই। নবীজি অবস্থান করতেছে, এদিক দিক কাফের বেঈমানেরা নবীর পিছনে ধাওয়া করে। এবার গুহাটার চতুর্দিক দিয়ে ঘেরাও করে নিয়েছে। বলে কি রে এই দিক দিয়ে তো মুহাম্মদ আসলো, এখানেই দেখা গেল আবার দেখা যায় নাই। কেউ বলতেছে আছে, কেউ বলতেছে আবার নাই, অথচ সবাই ঘেরাও করে নিয়েছে। একটু নিচের দিকে মাথাটা ঝাঁকি দিলেই দেখতে পায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হিজাবাম মাসতুরা ওই কাফির বেঈমানদের চোখে আল্লাহ তাআলা পর্দা ফেলাইয়া দিয়েছেন। এই জন্য কোন কাফেরের বাচ্চা আমার মায়ার নবীকে দেখতে পায় নাই। মুসলমান ভাইরা রে আমার, পঞ্চগড়বাসী এই কথাটাই নবীজি বলেন, আয়েশা রে
তোমার আব্বাই যে ওই দিন গুহার ভেতরে আমার সাথেই ছিল, সাপে দংশন করেছে আয়েশা জানে না ওই দিন যে কত কষ্ট করেছে। প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্তেই যেই নেকিটা আল্লাহ তাআলা দিয়েছেন, আবু বকরের জিন্দেগীর সমস্ত আমল যদি এক পাল্লায় দেই, তোমার আব্বার ওই রাতের একটা সেকেন্ডের আমল যদি এক পাল্লায় চড়ে দেই আয়েশা, তোমার আব্বার আমলের পাল্লা ভারী হয়ে যাবে। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, কাল্লাগান পঞ্চগড়বাসী, আম্মা জান আয়েশা এই কথাটাই চিন্তা করলো, আহারে তাহলে তো আমার বাবাই নাম্বার ওয়ান, আবু বকর আর ওমর দুই ভাই। এখন বলতেছে, ওমর বলতেছে আমি এতদিন প্রতিযোগিতা করেছি আবু বকরকে হারায় দেব, আজকেও হেরে গেলাম, কোনদিন বুঝি আমি আবু বকরকে হারাতে পারবো না। যেদিন আবু বকর ইন্তেকাল করার পরে হযরত ওমর খলিফাতুল মুসলিমিন হয়েছে, খলিফাতুল মুসলিমিনের দায়িত্ব তিনি নিয়েছেন। এখন পুরা রাজ্যের হিসাব, মদিনার হিসাব, মক্কার হিসাব এখন চতুর্দিক থেকে আসতেছে। হযরত ওমর রাষ্ট্রের মধ্যে বসে আছেন চেয়ারের মধ্যে, রাতের অন্ধকারে বিবি দরজার সামনে গিয়ে হাজির। হযরত ওমর তার বিবিকে দেখার সাথে সাথে বাতিটা অফ করে দিয়েছে। আম্মা জান আয়েশা এই কথাটা শোনার পরে হযরত ওমর তার বিবিকে দেখার পরে বাতিটা অফ করলেন। বিবিকে জিজ্ঞাসা করে, বিবি কি খবর, এত রাত্রে কেন আমার এখানে এসেছো? হযরত ওমরের বিবি বলেন, হুজুর আমি তো হচ্ছি আপনার মিসেস, আমি আপনার বিবি, আমারে তো দেখতে আপনার পর্দার কোনো দরকার হয় না, আপনি কেন বাতিটা অফ করলেন, কি কারণে, কোনো সমস্যা আছে নাকি? হযরত ওমর ডেকে ডেকে বলেন, বিবি এটা তো আমার বাড়ি না, এটা হচ্ছে সরকারি রাষ্ট্রীয় অফিস, কারণ আমি সরকারি রাষ্ট্রীয় অফিসে বইসা সরকারি কারেন্টের লাইট ব্যবহার কইরা আমার বিবির চেহারার দিকে তাকাইয়া আমি মজা নিব, এটা হতে পারে না। কিয়ামতের দিন যখন আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, ওমর রে আমি তোমারে খলিফাতুল মুসলিমিন বানাইছি, আমি তোমারে রাষ্ট্রপ্রধান বানিয়েছি, এই জন্য চেয়ারে বইসা কারেন্টের লাইট জ্বালাইয়া তোমার বিবির দিকে তাকাইয়া রং তামাশা করছো। ও বিবি বলো না, আল্লাহ যদি আমার জিজ্ঞাসা করে আমি কি উত্তর দিব? কোন উপায় থাকবে না। আল্লাহু আকবার বলেন, আরো জোরে মহব্বতে একটু জিকির করে লা ইলাহা লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। আলোচনা কি চলবো না বন্ধ করবো? আলোচনার পক্ষে কারা কারা আছেন দুহাত তুলে দেখাই তো আল্লাহকে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তা শেষ পর্যন্ত থাকবেন, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। প্রিয় ভাইরা, হযরত ওমর বিবিকে জিজ্ঞাসা করতেছেন, বিবি কি কারণে এসেছো একটু বলো তো? হযরত ওমরের বিবি বলতেছে, হুজুর আমি এসেছি কয়েকদিন পরে ঈদের নামাজ হবে, তোমার সন্তানের জন্য একটা নতুন জামা কিনে দেওয়া দরকার, এলাকার ছেলেরা নতুনছে, তোমার সন্তান ছোট মানুষ বোঝে না, তার নতুন জামা দেখে কান্না করতেছে, আমার সাথে অনেক ভান করতেছে, আমি কোনোভাবেই তাকে থামাইতে পারতেছি না, স্বামী একটু টাকা দাও, আমি তাকে একটা নতুন জামা কিনে দেই। হযরত ওমর বলতেছে, বিবি এখনো তো মাস শেষ হয় নাই, আর এই মুহূর্তে আমার কাছে টাকা নাই, আমি তোমার সন্তানের নতুন জামা কিনে দিতে পারলাম না, তুমি আমারে ক্ষমা করে দাও। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। একজন প্রেসিডেন্ট, একজন অর্ধ পৃথিবীর খলিফা, তিনি বলতেছে আমার পকেটে টাকা নাই। আর এই যুগে পৃথিবীর খলিফা হওয়া লাগবে না, প্রধানমন্ত্রী হওয়া লাগবে না, একটা যে কোনো ক্রমে সরকারি অফিসের পিয়ন হয়, তাহলে দেখবেন সে, তার ছেলে, তার মেয়ে, তার 14 গোষ্ঠী মানে পায়ের উপর পা চড়ে দিয়ে খাবে, ঠিক কিনা বলেন? আর একজন অর্ধ পৃথিবীর খলিফা বলতেছে আমার পকেটে টাকা নেই। বিবি বলতেছে, স্বামী তাহলে একটা কাজ করো, তাহলে হাওলাত করে নাও, কর্জ করে কারো কাছে ঋণ নাও, নিয়ে তারপরে দাও। হযরত ওমর বলল,
সুন্দর কথা বলেছো। দেখি তৎকালীন যুগে অর্থমন্ত্রী তার কাছে একটা চিরকুট লিখে দিয়েছে যে সামনে ঈদ, আমার সন্তানের জন্য একটা জামা কিনতে হবে, ঈদের বাজার করতে হবে, যদি এই মাসের টাকাটা আমারে দিয়ে দিতেন তাহলে আমি মাসটাকে ভালোভাবে আমি ডিউটি পালন করে পরিশোধ করে দিতাম। অর্থমন্ত্রী বলতেছে, চিরকুটের অপর পাশে লিখে দিতেছেন, খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি যে 1 মাসের বেতন অগ্রিম হিসাবে চাইলেন, আপনি কি একদিন বাঁচতে পারবেন এরকম গ্যারান্টি আছে? আমরা দিতে পারবো গ্যারান্টি? তা আপনি যেহেতু একদিনের গ্যারান্টি দিতে পারলেন না, 1 সেকেন্ডের গ্যারান্টি দিতে পারলেন না, আমি অর্থমন্ত্রী আমিও আপনাকে বাইতুল মাল থেকে 1 টাকাও আপনাকে অগ্রিম দিতে পারলাম না। বিবি দেখে দেখে বলেন, হুজুর ছোট মানুষ বোঝে না, এখন কিভাবে তাকে আমি থামাবো? আল্লাহর বান্দা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলতেছে, যেহেতু আমার পকেটে টাকা নাই, তাহলে চলে যাও, আমার সন্তান পুরানা জামা গায়ে দিয়ে ঈদের নামাজ আদায় করবি, আমার সন্তানের বোঝাও, যেহেতু আমার অগ্রিম কর্জ হিসাবে দিল না, যাও যাও মাস শেষ হলে এরপরে টাকা দিয়ে আমি সন্তানকে নতুন জামা কিনে দিব। মুসলমান ভাইরে আমার, খলিফাতুল মুসলিমিন চলে গেলেন বাড়িতে, সন্তানকে বুঝাইতে লাগলেন, সন্তানেরে, কারণ আমি সরকারি রাষ্ট্রীয় ভাবে আমি চাকরি করি, এখানে 1 টাকা অন্যায় ভাবে চুরি করার কোনো সুযোগ নাই, কারণ আমি এমন একজন খলিফা, এমন একজন ইমানদার ব্যক্তি, কারণ আমি অবৈধভাবে ইনকাম করতে পারি না। সন্তান শুনে নাও রে, কারণ আল্লাহ আমার এমন দায়িত্ব আমার ঘরের মধ্যে চাপায়া দিয়েছেন। तमाम পৃথিবীর মানুষেরা যদি আজ আমি ওমরের মতো যদি হক পথে থাকে, অন্যায় পথে না যায়, আমি ওমরের মতন যদি একটা মানুষ পৃথিবীর মধ্যে কোন খলিফা থাকে, এই বাংলার জমিনে কোন আদিয়ানি আর কাদিয়ানি সাদিয়ানি বাংলার জমিনে জায়গা পাইতো না। ঠিক কিনা বলেন? আজ এই পঞ্চগড়ের জমিনে কাদিয়ানিরা যেভাবে বাতাচারা দিয়েছে, যদি একজন ওমরের মতন খলিফা পঞ্চগড়ে থাকে, এই কাদিয়ানিরা কোন অলিগলি খুঁজে পাবে না। ঠিক কিনা বলেন? কাদিয়ানিরা মা বোনদেরকে যেরকম ভাবে তারা যেরকম ভাবে বুঝাচ্ছে, মা বোনদের ঘরের ভিতরে টাকা ঢুকিয়ে দিতেছে, মুসলমান ঈমান বিক্রি করিও না। মা বোনরা যারা আছেন, কাদিয়ানীদের 1 নম্বর চক্র হলো আপনাকে অর্থ দিয়ে সহযোগিতা করবে, আপনার বাড়িতে আপনাকে শাড়ি দিবে, আপনার বাড়িতে টিউবওয়েলের ব্যবস্থা করবে, আপনি ঋণগ্রস্ত থাকলে আপনার ঋণ পরিশোধ করে দিবে। তারপরেও তাদের পক্ষে যেও না। এই কাদিয়ানীরা বাংলার জমিনে যতদিন আছে, তারা তো শেষ নবীকে মানে না, কারণ আল্লাহর নবী বলেছেন, লা কানা বাদা নাবিয়ান ওমর, যদি আমি নবীর পরে নবী হইতো তাহলে ওমর হইতো। যেহেতু আর কোন নবী আসবে না, আমরা মির্জা গোলাম আহমদ কাদিয়ানীদেরকে আমরা বাংলার জমিনে দেখতে চাই না। অবিলম্বে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কাপের ঘোষণা করতে হবে। তাকবীর, নারায়ে তাকবীর, কাফের কাফের, কাদিয়ানীরা কাফের, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। নারায়ে তাকবীর। পঞ্চগড়বাসী, তাহলে আমাদের ঈমান বিক্রি করা যাবে না। এক পর্যায়ে আগুনের কয়লা চড়াই দেওয়া হবে 1 তালুর মধ্যে। আল্লাহর নবী বলেন, এমন একটা জামানা আসবে, হাতের তালুর মধ্যে আগুনের কয়লা ধরে রাখা সহজ হবে, কিন্তু বান্দার ঈমান টিকে রাখতে খুব কঠিন হবে। ঠিক কিনা? আমরা শেষ জামানায় পড়ে গিয়েছি, এই জন্য ঈমানটাকে আমাদের বাঁচাতে হবে। আল্লাহ আমাদের প্রত্যেকের ঈমানকে হেফাজত করেন, বলেন আমিন। প্রিয় ভাইরা, আল্লাহর নবী হযরত ওমরকে নসিহত করেছেন, আবু বকরকে নসিহত করেছেন। হযরত ওমর এরকম করে সন্তানকে বুঝালেন, বিবিকে বুঝালেন। আবু বকর আল্লাহর নবীর এমন একজন সাহাবী, ইসলামের প্রথম খলিফা। আবু বকর, ওমর, ওসমান, আলী, এরকম আরো জলিলুল কদর যত সাহাবী ছিল, সমস্ত সাহাবীদেরকে নিয়ে একদিন এরকম খোলা ময়দানে আল্লাহর নবী ভাষণ দিতেছেন। আল্লাহর নবী ভাষণ দিতেছেন,
যে আমি নবী, তোমাদের কাছে আজকে একটা বাক্য বলতে চাই। আল্লাহ তাআলা আমাকে যেই রিসালাত দিয়েছেন, যেই দায়িত্ব দিয়েছেন, আমি কি তোমাদের প্রতি কোনো জুলুম করেছি? সবাই এক বাক্যে বলল, হুজুর আপনি কোনোদিন কোনো মানুষের প্রতি জুলুম করতে পারেন না। আল্লাহর নবী ওপর সবাই সাক্ষ্য দিলেন, আপনি হচ্ছেন বরহক একজন সত্য নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার নবী বলতেছেন, আল্লাহ আপনি সাক্ষ্য থাকেন, আপনার এই বান্দাগুলি সাক্ষ্য দিল আমি একজন বরহক নবী। এরপরে আবারও নবী বলতেছেন, এ বান্দারা শুনে নাও, ওয়া আবদাইতুল আমানা, আমি কি কোনো আমানতের খেয়ানত করেছি তোমাদের প্রতি? বলে না, আপনি কোনো আমানতের খেয়ানত করেননি। সর্বশেষ আবারও বলতেছে, এ সাহাবীরা শুনে নাও, যদি ব্যক্তিগতভাবে আমি নবী তোমাদের কারো প্রতি জুলুম করে থাকি, সেটাও আমি নবীকে বলে দাও। আমি দুনিয়ার ঋণ আমি দুনিয়াতেই পরিশোধ করে যেতে চাই, কারণ কারো ঋণ আমি নিয়ে আমি কিয়ামতের ময়দানে উঠতে চাই না। যদি কারো কাছে কষ্ট দিয়ে থাকি আমাকে বলে দাও। ময়দানের শেষ প্রান্ত থেকে একজন বয়োবৃদ্ধ সাহাবী দাঁড়িয়ে গেছে। তার মানে তার অভিযোগ হলো নবীজি তার প্রতি জুলুম করছে, ঠিক কিনা? নবীজি কি কারো প্রতি জুলুম করতে পারে? যখন বয়োবৃদ্ধ সাহাবী দাঁড়ায় গেছে, মজলিসে হযরত ওমর তরবারি ধার দেওয়া শুরু করছে। ওয়াজ্জিন ফি আনাকি আযরিবহু, নবীজি আপনি হুকুম দেন, আমি ওই বড় বৃদ্ধ সাহাবীর আমি গর্দান থেকে তার মাথাটাকে আলাদা করে দিয়ে দেই। আল্লাহর নবী বলছেন, ওমর সাবধান, ঠান্ডা হও, কাছে আসো। বয়োবৃদ্ধ সাহাবী কাছে আসছে। এরপরে বলছে, সাহাবী বলো তোমার কোনো অপরাধ করেছি? বলে, হুজুর আমি ঘটনাক্রমে যেদিন জিহাদের ময়দান থেকে আমি ফিরতেছিলাম, আপনার ঘোড়াটা সামনে ছিল, আমার ঘোড়াটা পিছনে ছিল। আমি যাচ্ছি তো যাচ্ছি, আমার মনে তামান্না ছিল আপনার উরুর মধ্যে আমি একটা চুম্বন করব, কিন্তু ঘটনাক্রমে আমি চুম্বন করতে পারি নাই। আপনার কাছাকাছি যখন গিয়েছি, তখন আপনি আপনার ওই ঘোড়ার চাবুকটা দিয়ে আমার পিঠির মধ্যে আঘাত করেছেন। হুজুর এটার পরিশোধ আমি নিতে চাই দুনিয়ার জমিনে। আল্লাহু আকবার বলে। 10টা মিনিট টাইম কি দেওয়া যাবে না? হ্যাঁ, কি বড় ভাই, 10 মিনিট আমরা এদিক সেদিক আর কেউ বসে থাকবো না। সকলেই যারা রাস্তায় আছি, আমি ভাইয়ের কাছে রিকোয়েস্ট করে 10 মিনিট নিলাম, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। বলতেছিলাম, আল্লাহর নবী যখন সাহাবীকে বলল, ও সাহাবী আমি যদি তোমার প্রতি জুলুম করে থাকি, তাহলে তুমি আমাকে বলো, তোমার ঋণটা আমি পরিশোধ করে যাই। মুরব্বী সাহাবী বলল, হুজুর আপনার অজান্তে না আপনি ইচ্ছাকৃতভাবে আমার পিঠের মধ্যে আঘাত করছেন, এটা আমি বলতে পারি না, তবে আমি চাই আপনার পিঠের মধ্যে আমাকে যেভাবে মেরেছেন আমি এই মার দিয়ে আমি পরিশোধ নিতে চাই। আল্লাহর নবী মজলিসে বেলালকে ডেকে বললেন, বেলাল মজলিসে আসুনি রে বেলাল, যাও আমার বাড়িতে যাও, আমার মেয়ে ফাতিমার ঘরে যাও। তৎক্ষণাৎ বার হযরত বেলাল দাঁড়াইয়া বলে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি আদেশ করলেন, বেলাল যাও আমার মেয়ে ফাতিমার ঘরে যাও, যে আমার ব্যবহৃত চাবুকখানা নিয়ে আসো। আল্লাহর নবীর আদেশ মেনে হযরত বেলাল চলে গেছে। আল্লাহর নবীর মেয়ে ফাতিমার ঘরে গিয়ে দরজায় আঘাত করেন। ঘরের ভেতর থেকে আওয়াজ, কে কে? বলে, আমি বেলাল এসেছি, নবীজি আমারে পাঠাইছে, নবীজির ব্যবহৃত চাবুকখানা আমারে দাও। হাসান হুসেনের মা বলে, ভাই বেলাল রে, এটা তো কোনো যুদ্ধের মৌসুম না, এখন তো কোনো যুদ্ধ চলে না, এই মুহূর্তে কেন আমার বাবা চাবুক চাইলো একটু বলো। বেলাল বলে, বিস্তারিত ঘটনা বলার সুযোগ নাই, তবে নবীজির ব্যবহৃত চাবুকখানা এই মুহূর্তে আমারে দিতে হবে। বলে, না না আমারে তাড়াতাড়ি বলো, সংক্ষিপ্ত ভাবে হলেও বলো। হযরত বেলাল বলে, নবীজির মেয়ে ফাতিমা শুনে নাও, আল্লাহর নবী যুদ্ধের ময়দান থেকে ফেরার পথে একজন বয়োবৃদ্ধ সাহাবীর গায়ে অজান্তে চাবুক তার গায়ে আঘাত লেগেছে, এই জন্য আজকে তিনি অভিযোগ করেছেন নবীজি তার ঋণ পরিশোধ করবে। নবীজির মেয়ে ফাতিমা বলে, ভাই বেলাল রে, আমার বাবার গায়ে আঘাত করবে এটা আমি মানতে পারি না,
তবে শুনে নাও, আমার দুইটা কচি সন্তান আছে, হাসান আর হোসেন। আমি আমার বাবার মহব্বতে, আমার বাবার ভালোবাসায় আমার দুইটা সন্তানকে আমি কুরবান করে দিলাম। যাও, আমার দুইটা সন্তানকে আমি দিয়ে দিলাম। তারপর ওই বয়োবৃদ্ধ সাহাবীকে বলো, যত আঘাত করা দরকার আমার দুইটা সন্তানের গায়ে আঘাত করবে, তারপরেও আমার মায়ার নবীর গায়ে যেন আঘাত না করে। আল্লাহু আকবার বলে। আল্লাহর নবীর সাহাবী হযরত বিলাল চাবুকখানা নিয়ে ভরা মজলিসের মাঝখান দিয়ে যায়। আল্লাহর নবীর হাতে চাবুকখানা দিয়ে দিলেন। নবীজি ডেকে বলেন, সাহাবী রে, আসো, কাছে আসো, এই নাও আমার ব্যবহৃত চাবুকখানা নাও, তোমার মনের খায়েজ আমার গায়ে আঘাত করো। চাবুকখানা নেওয়ার পরে বৃদ্ধ সাহাবী বলতেছেন, হুজুর বেয়াদবি ক্ষমা করবেন, যেদিন আমার গায়ে আঘাত করেছেন ওই দিন আমার গায়ে কোনো কাপড় ছিল না। মুসলমান যুবক ও পঞ্চকরবাসী, আল্লাহর নবী এমন লজ্জামতী ছিলেন, আল্লাহর নবী এমন লজ্জা করতেন, কোন মেয়ের সামনে, কোন মানুষের সামনে, কোন সাহাবীর সামনে কোনদিন কাপড় খুলতেন না। নিজের চাদরখানা ফেলাইয়া দিলেন। আল্লাহর নবীর চাদরখানা ফেলাইয়া দেওয়ার সাথে সাথে বয়োবৃদ্ধ সাহাবী এবার নবীজির সামনে দৌড়াইয়া গিয়ে আল্লাহর নবীর গর্দানে একটা মোহরে নবুয়ত, যেটা কবুতরের ডিমের মতন গোল, আল্লাহ তাআলা শারীরিকভাবে নবীজি হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন, এটার একটা দলিল প্রমাণ। এবার বয়োবৃদ্ধ সাহাবী এবার চাবুকখানা ফেলাইয়া দিয়া মায়ার নবীকে ধরাইয়া ধরে মোহরে নবুয়তে চুম্বন করেছে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। নবীজি সাহাবীকে ডেকে বলেন, সাহাবী রে, আজকে না আঘাত করা দরকার, আঘাত করলা না কেন? বয়োবৃদ্ধ সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর বেয়াদবি ক্ষমা করবেন, যেদিন আমি ঈমান এনেছি, কালিমা পড়েছি, ওই দিন থেকে আমার মনে তামান্না ছিল আপনার মোহরে নবুয়তে আমি চুম্বন করব, কিন্তু আজকে যখন আপনি ভাষণ দিয়েছিলেন আমার বুঝতে কোনো বাকি নাই, আপনি মনে হয় বেশি দিন বাঁচবেন না। এই কৌশল যদি না করতাম তাহলে আপনার মোহরে নবুয়তে চুম্বন করতে পারতাম না। হুজুরও এতটুকু মহব্বত করার কারণে, ভালোবাসার কারণে আমি এতটুকু বেয়াদবি করেছি, আমারে ক্ষমা করবেন। আল্লাহর নবী ভরা মজলিসে সাহাবীদেরকে বলে, সাহাবীরা রে, তোমরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে এই বয়োবৃদ্ধ সাহাবী উকাশার দিকে তাকায়া দেখো, ইনি হলেন জান্নাতি সাহাবী। নারায়ে তাকবীর। এই ছিল নবীর ভালোবাসা। প্রিয় পঞ্চগড়বাসী, আসুন, অনেক বড় আলোচনা ছিল, তারপর সময় সংকটের কারণে আমি আমার অগোছালো আলোচনা এখানেই সমাপ্ত করতেছি। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাবারক তাআলা যেন আমাকে কবুল করেন, কোরআনের হক কথাগুলি যেন বলার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।